समस्त भक्तबिंद श्री चरणे प्रणाम गुरुदेव एवं सर्वोपरि ছিল ভগবতী চরণে প্রণাম নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়। আশা করি সকলেই কুশলে আছেন। তো আমরা শ্লোকে আসি। শ্লোক নাম্বার দেখুন 35, খুব সুন্দর শ্লোক। एवं जन्मानि कर्माणि हि अकर्तु अजरस्य च वर्णयन्ति स्म कवयो वेदगुह्यानि जत्पते। आरेकबार एवं जन्मानि कर्माणि हि अकर्तु अजरस्य च वर्णयन्ति स्म कवयो বেদগুহানি যৎপতে। অনুবাদ। এভাবে বিদ্বানেরা সেই জন্মরহিত এবং প্রাকৃত কর্মরহিত ভগবানের জন্ম কর্মের বর্ণনা করেছেন, যা বৈদিক শাস্ত্রে অনাবৃত। তিনি হচ্ছেন হৃদয়েশ্বর, তিনি হচ্ছেন ভগবান। তো এখানে বলছেন যে বর্ণয়ন্তি সকবয় বেদগুহানি যৎপতে। তো সে বড় বড় বিদ্বান পণ্ডিতেরা তারা বর্ণনা করেছেন। এখন তো তথাকথিত জগতের পণ্ডিত ব্যক্তি কিছু হিন্দু ধর্মটাকেই নষ্ট করছেন। শাস্ত্রের সঙ্গে মিলছে না তো। তারপর যখন ফার্স্ট এই ভারতবর্ষ স্বাধীন হন, তারপর প্রথম প্রধানমন্ত্রী অন্যান্য ধর্মের যারা আছেন তাদের কিন্তু দেখুন, তাদের প্রধানমন্ত্রী তারা তাদের ধর্মকে রাখলেন যে না, স্কুল কলেজে তাদের ধর্ম শেখানো যাবে, তারা পড়ছেন তাদের ধর্ম। আমাদের হিন্দু ধর্মে আমাদের প্রথম প্রধানমন্ত্রী তিনি বললেন যে গীতা ভাগবতমের জ্ঞান স্কুল কলেজে পড়ানো যাবে না। কীরকম ব্যক্তি! ওনার থেকেই আজ হিন্দু ধর্মের অনেক পতন। যদি স্কুল কলেজে থাকতো তাহলে আজ ধর্মটা এতটা নষ্ট হতো না, তাই না? তো তিনি এসে প্রথমেই ডিক্লেয়ার করলেন যে গীতা ভাগবতমের জ্ঞান স্কুল কলেজে পড়ানো যাবে না। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি। তো যাই হোক, তো সে এখানে বলছেন দেখুন, বর্ণয়ন্তি স্ম কবয়, বড় বড় বিদ্বান পণ্ডিতেরা তারা বেদজ্ঞানি যৎপতে। এই জ্ঞান অত্যন্ত, এই বৈদিক জ্ঞান অত্যন্ত বর্ণনা করা, হৃদয়ঙ্গ করা অত্যন্ত কঠিন, তাই না? আমরা তো আগেও গীতা পড়েছি, তাই না? তো কতটুকুই বা বুঝতে পেরেছি, তাই না? যখন কোনো সাধু আপনার কাছে বর্ণনা করবেন তখন আপনি সেটা বুঝতে পারবেন, তাই না? তো সেই পণ্ডিতেরা বলেছেন কি না, হৃদয়েশ্বর অর্থাৎ ভগবানের কথা। তো ভগবানের কথা তারা বর্ণনা করেছেন। কেউ না বলে দিলে নিজে নিজে হৃদয়ঙ্গ করা অত্যন্ত কঠিন, তাই না? তো সেই কথাই বলছেন। তো বড় বড় বিদ্বান কবয় মানে কবিরা তারা বর্ণনা করেছেন কিনা সকলের হৃদয়ের কথা জানেন। সেই হৃদয়েশ্বর ভগবানের কথা। তো আজ এই পর্যন্তই। তো দেখুন মানুষ কীরকম, মহাদেব শিব, আমরা দেখি কিছু কিছু মানুষ এখনও মানে জপের মালা নিয়ে শিবের মন্ত্র কেউ জপ করছেন কি করছেন না বলুন তো? করছেন। তো শিব তিনিও হাতে মালা নিয়ে ভগবানের নাম জপ করছেন। কারণ একবার পার্বতী জিজ্ঞাসা করছেন যে প্রভু, আপনার পিছনে এত লোক দৌড়ছে, আপনি আবার কার ধ্যান করছেন, কার নাম জপ করছেন? তো শিব মহাদেব তিনি বলছেন
যে হ্যাঁ, ওনারা জানে না তাই আমার পিছনে ছুটছে। এই যে যখন জল ঢালার সময় হয় তখন দেখেছেন এই বাঁকুড়ার শুশুনিয়া থেকে একদম একটা 30 কিলোমিটার রাস্তা হেঁটে 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 হেঁটে, আর আস্তে আস্তে তাদের রাস্তাতে সেবার জন্য অনেক কিছু থাকে, জাস্ট অত দূর থেকে হেঁটে হেঁটে আসে এবং কিছু খাবার খেয়ে আবার স্নান করে সেই ভিজা কাপড়ে আবার হাঁটতে থাকে। আপনারা দেখবেন যে শুশুনিয়া থেকে এসে শালবনী গ্রাম সেখানে অনেক সেবা তাদের জন্য থাকে, ডাক্তার থাকে তাদের হাত পা ব্যান্ডেজ করার জন্য এবং খাবারের ব্যবস্থা থাকে একদম কাটজুরি পর্যন্ত। তো তারা কত কষ্ট করে করে আসে, তারপরে শিবের মাথায় জল দেয়। তো সেটাই বলছেন শিব যে তারা জানে না আমার পেছনে ছুটছে, তো আমাকে জল ঢালছে, কিন্তু আমি কার নাম জপ করছি জানো পার্বতী? আমি ভগবানের নাম জপ করছি। তো শিবের প্রার্থনা, শিবের জপ করলেও শিব ঠাকুরও সেই ভগবানের দিকে আপনাকে নিয়ে যাবেন, তোমাকে সেই রকমভাবে ভক্তি দেবে। তো সেই তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।